রংপুর মহানগরে ৬ মিষ্টির দোকান চলছে ভুয়া সনদে ও বেআইনিভাবে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। প্রশাসনের বিতর্কিত ভূমিকা বিস্তারিত থাকছে রংপুর থেকে জেনিফা ইয়ামিম লিনার প্রতিবেদনে। রংপুর জেলা ও মহানগর জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অনিবন্ধিত বেকারি ও মিষ্টির কারখানা। পরিবেশ ছাড়পত্র, ফ্যাক্টরি ও ফায়ার লাইসেন্স, বিএসটিআই অনুমোদন কিংবা স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই শতকরা ৯০% প্রতিষ্ঠান চলছে নির্বিঘ্নে। সরেজমিনে রংপুর সদর, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে অধিকাংশ কারখানাতেই খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর। নেই কোনো শ্রমিকদের স্বাস্থ্য সনদ, এমনকি অনেকের নেই প্রয়োজনীয় ট্রেনিংও। মালিকরা অভিযোগ করছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে কখনোই স্পষ্ট ধারণা দেয় না, অথচ সময়মতো ভ্যাট ট্যাক্স আদায়ে তাদের তৎপরতা চোখে পড়ে। পরিবেশ অধিদপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টররা পরিদর্শনে গেলেও কোনো ব্যবস্থা নেয় না, বরং অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে একইভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। রংপুর মহানগরের ছোট রংপুর এলাকায় বেস্ট কোয়ালিটি দইঘর ও উৎসব মিষ্টি মেলা নামে দুটি প্রতিষ্ঠান চালাচ্ছেন রোকসানা বেগম। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান করোনাকালে বন্ধ থাকলেও পরে একটি প্রকল্পের অনুদানে আবারও চালু হয়। কিন্তু তদন্তে জানা গেছে প্রতিষ্ঠানের নেই সঠিক লাইসেন্স, নেই স্বাস্থ্যসম্মত উৎপাদন পরিবেশ এবং শ্রমিকদের স্বাস্থ্য সনদও নেই। সাংবাদিকদের প্রশ্নে রোকসানা বেগম প্রতিক্রিয়াশীল আচরণ করে স্থানীয় ডেইরি ফার্ম সংগঠনের নেতাদের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আপনার এই প্রতিষ্ঠানে কি আপনি সকল ধরনের সরকারি যে লাইসেন্স করেছেন? আমার যতটুকু জানা আমি সেগুলি করছি আর কি। এখন হয়তো বা আমার জানার বাইরেও কিছু থাকতে পারে, যেহেতু আমি একজন মহিলা মানুষ এবং শুরু করছি। শুরু করার অবশ্য কিছুদিন আগ থেকে আমি মূলত একটু অসুস্থ ছিলাম। একটু অসুস্থ না, মোটামুটি অনেক অসুস্থই। আমার এর মধ্যে 2বার অস্ত্রোপচার হয়, যে কারণে হয়তো বা কিছু কাগজপত্র তো আমার একটু মুক্তি থাকতে পারে। আপনি কি আপনার যে দই এবং মিষ্টিতে বিএসটি অনুমোদিত? জি, জি। আপনার এই প্রতিষ্ঠানে কি ট্রেড লাইসেন্স আছে? জি আছে। ফ্যাক্টরি লাইসেন্স? ফ্যাক্টরি লাইসেন্স আমার জানি, যে ট্রেড লাইসেন্সটাই ফ্যাক্টরি লাইসেন্স, এটা আমি জানি, সেই কারণে আমি। ফ্যাক্টরি লাইসেন্স আলাদা। ফায়ার সার্ভিস আছে? না, ফায়ার সার্ভিস নাই, ওটা আমি করবো এখন, কারণ অসুস্থতার কারণে আমি সব জায়গাতে দৌড়াদৌড়ি করতে পাইনি। স্যানিটেশন অধিদপ্তর থেকে বা আপনাদের যে শ্রমিক আছে, আর শ্রমিকদের কি স্বাস্থ্য সনদ আলাদা করে করা? ওটা আমার শ্রমিকদের যে স্বাস্থ্য সনদ, ওটা আমার জানা ছিল না, যে কারণে আমার করা হয়নি। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দিচ্ছে? আমি জানি যে সিটি কর্পোরেশন থেকে যেটা পরিবেশের সনদ, আমি ওইটাই জানি, সেজন্য আমি ওটা করছি। আর এর বাইরে আমি জানতাম না, তো সেজন্য আমার করা হয়নি। এছাড়া গঙ্গাচড়া উপজেলার কাগজিপাড়া গ্রামের ইসলামিয়া বেকারি ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বিভিন্ন বেকারি ও মিষ্টির পণ্য তৈরি করছে। বেকারির মালিক দাবি করছেন সরকারি দপ্তরগুলোর নির্দেশনা অনুসারে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হননি। এছাড়া গজঘণ্টা বাজারের নুরু মিষ্টান্ন ভাণ্ডারে দেখা গেছে পারিবারিকভাবে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন চলছে, যার কোনো লাইসেন্স নেই। স্যানিটারি ইন্সপেক্টর সামাদ জানিয়েছেন তাদের পক্ষ থেকে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানগুলো তা মানে না। আর কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন ইসলামিয়া বেকারিতে তিনি সরেজমিনে অনিয়ম দেখেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন, তবে জনবল সংকটের কারণে কার্যকর তদারকি সম্ভব হচ্ছে না। সচেতন নাগরিকদের অভিযোগ জনস্বাস্থ্য হুমকির মুখে থাকলেও প্রশাসনের নীরবতা ও কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অনিয়মের সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে। তাদের প্রশ্ন, সরকার যখন রাজস্ব হারাচ্ছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, তখন দায় নেবে কে? এখনই এইসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সামনে ভয়াবহ স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।